পানির তোরে ভেসে যাচ্ছে মাটি, প্রাণ ভয়ে ছুটছেন আশেপাশের মানুষ। টানা বৃষ্টির পর এভাবেই ভূমিধসের কবলে কেরালার ওয়ার্নার জেলার বাসিন্দারা। মুষলধারে বৃষ্টি ও ভূমিধসে এখনও রাজ্যে বেশ কয়েকজনের সন্ধান মেলেনি। কেরালা ছাড়াও গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগামী কয়েকদিন বন্যা কবলিত ৫ রাজ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা শুরু হয়েছে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে। बहुत ज़्यादा बारिश आ रही थी, बस फिर से फ्लड थोड़ा शुरू हो गया और लास्ट में तकरीबन कोई 3 बजे के करीब बहुत ज़्यादा फ्लड आया। ऊपर से उसने ये सारा इधर टूट गया। মহারাষ্ট্রের জনপ্রিয় শৈল শহর লোনাভালা বৃষ্টির কারণে প্লাবিত, পর্যটক প্রিয় এই শহরটিও ডুবে গেছে বাড়িঘর। কোমর পর্যন্ত পানি থাকায় টিউবে করে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। আটকে পড়া পর্যটকদের সরিয়ে নিয়েছে উদ্ধারকারী দল। जैसे ही हमने रेस्क्यू टीम को कॉल किया तो रेस्क्यू टीम ने हमको अच्छा से रिस्पॉन्स दिया और एक आध घंटे में वो आके पूरे जन को रेस्क्यू कर लिया है। এদিকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে মৌসুমী বায়ুর প্রভাবে চলছে টানা ভারী বৃষ্টি। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও একটানা প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যার আশঙ্কা সম্পূর্ণ কাটেনি। আসামের ধেমাজি ও ডিব্রুগড় জেলার বহু এলাকা প্লাবিত হয়েছে, যদিও এই পানি বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের। এদিকে চীনের হুবেই প্রদেশে শক্তিশালী টর্নেডো ও দেশজুড়ে ভয়াবহ বজ্রঝড়, ভূমিধস ও বন্যায় এখনও পর্যন্ত প্রাণ গেছে বেশ কয়েকজনের। আহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। গানসু প্রদেশে এখনও সন্ধান মেলেনি আরও কয়েকজনের। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া আরও জানিয়েছে, দুর্গতদের উদ্ধার, ত্রাণ এবং আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এরই মধ্যে উদ্ধার অভিযানে নেমেছে ৩,০০০-এরও বেশি উদ্ধারকর্মী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।